হাড় কিন্তু এরকম ভাবে জাস্ট টানতে হচ্ছে না, জোয়ানগুলো খুলে বেরিয়ে আসছে। মাটনের পিসটা দেখো, জাস্ট দেখো, আর একদম সেই থলথলে ব্যাপার। তো এই যে হচ্ছে ব্যাপারটা, কতটা ফ্রেশ দেখো, ভেটকি কতটা ফ্রেশ দেখো, একদম সাদা ধবধবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো লাস্ট কদিন তোমাদের অনেক রকম অনেক বুফে দেখি, চাইনিজ, বিরিয়ানি বা তার সঙ্গে বাঙালি আইটেম ছিল। তো আজকে একদম খুব বাঙালি আইটেম নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। একদম যেখানে পিওর বাঙালি থালি পাওয়া যাবে, পিওর বাঙালি খাবার পাওয়া যাবে। তো সেরকম একটা আইটেম নিয়ে চলে এসেছি। আর পুজোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি চলে এসছে। আর সামনে দেখতেই পাচ্ছ আমাদের পিছনে পুজোর দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। তো এরকম দুর্গাপুজোর ভিডিও আরো পরপর অনেক দিতে থাকবে, অনেক ভালো ভালো রেস্টুরেন্টে। তো আজকে কি আছে সবটাই তোমাদেরকে বলবো, কোথায় এসেছি, কি খাবার আছে, কত প্রাইস, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো তার আগে ভিডিওটাকে আমি শুরু করি। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজসুলা অভিজিৎ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে জানিও যে কেমন লাগছে আর কোন কোন রেস্টুরেন্টের ভিডিও দেখতে চাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা। তো চলো ভিডিওটাকে আমি শুরু করি। ভেতরে অনেক কিছু আছে, চলো সব এক এক করে দেখো। তো আমরা ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। আর রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, তোমরা সেটা দেখলে আশা করি। আর আমাদের এখানে ঢোকা মাত্রই কিন্তু খুব ফার্স্ট আমাদের খাবারগুলো সার্ভ হয়ে গেছে। তো এখানে এরকম দেখছো, এর মধ্যে কিন্তু অনেক ফান্ডা আছে, সেগুলো তোমাদের ভিডিওর মাঝখানে সব বলবো তোমাদেরকে। তো এক এক করে এখানে প্রচুর আইটেম আছে, সব এক এক করে তোমাদের রিভিউ দেবো, কি কি আছে কি না আছে, কতটা খেতে ভালো, কোন কেমন কি প্রাইস, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তারপর দেখতেই পাচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত সবই আছে। তো চলো ভিডিওটা এখান থেকে খাওয়াটা শুরু করি ভিডিওর মধ্যে, তারপরে তোমাদেরকে সব জানাচ্ছি। ফার্স্ট আমাদের কাছে যেটা এসছে সেটা হচ্ছে এরকম গন্ধরাজ ঘোল। তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা গন্ধরাজ লেবুর একদম স্লাইস করা রয়েছে। আর এখানে এরকম ঘোলটা রয়েছে। আর সব থেকে যেটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে এরকম কাঁসার গ্লাস। মানে তোমরা এখানে যাই পাবে না কেন সেটা সবটাই কাঁসার। এমনকি এখানে এই ঘটিটা আছে জলের, সেটাও কিন্তু কাঁসার। একটু খেয়ে দেখি। ওই টাইপ অফ লাসি। আর এর মধ্যে না একদম খুব ডিপ গন্ধরাজের ফ্লেভারটা রয়েছে। মানে গন্ধরাজ লেবুর রসটা রয়েছে। মিষ্টিটা একটু হলে মনে হয় বেশি বেটার লাগবে। যাই হোক, যারা মিষ্টি খাও না তাদের জন্য একদম পারফেক্ট আছে। আর গোলটা কিন্তু খুব রিফ্রেশ করবে। মানে বাইরে যদি রোদ থেকে আসো তোমরা, তাহলে খুব রিফ্রেশ করবে। এটা কিন্তু একবারে খেয়ে নেবে না, তাহলে কিন্তু পেট পুরো ভরে ঢোল হয়ে যাবে। তা চলো এবার বাদ বাকিগুলো খাওয়া শুরু করি। আমাদের যেরকম আছে সেরকম এখানে লুচি আছে। তো আমার পাতেও একটা দেওয়া আছে, একদম ফুলকো ফুলকো লুচি, এই দেখো। আর তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে একদম কিউটি কিউটি বাটিতে আলুর দম রয়েছে। ফার্স্ট আমি লুচি আর আলুর দমটাই খেয়ে দেখবো। তো লুচি দেখো, একদম সফট লুচি। লুচি কিন্তু সেই পাঁপড় ভাজার মতো করকরে হয়ে যায়নি। আর আলুর দম গুলো কিন্তু একদম ছোট ছোট আলু দিয়ে করা আছে। আমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো একদম ছোট ছোট আলু, গোটা গোটা আলু এরকম করা আছে। তা প্রথমে একটু খেয়ে দেখি চলো। আলুর দম ঠিক আমরা বাড়িতে যেরকম ভাবে খাই একদম সেরকম রয়েছে। বেশ একদম টাইট গ্রেভি রয়েছে। দেখো এখানে দেখতে পাবে তোমরা, একদম টাইট। আর আলুগুলো দেখো এরকম ছোট 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 আলু দেওয়া, একদম সেই আঙ্গুরি গোলাপ জামুনের মতো একদম ছোট ছোট আলু দেওয়া। এগুলো কিন্তু গোটা আলু। তো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের। আর এখানে লুচি দিয়ে গেছে অনেকগুলো, তোমাদের কিন্তু এটাতে জমে যাবে। নেক্সট আইটেম নিয়ে নেবো, সেটা এখানে হচ্ছে এরকম ডাল আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো একদম ঘন মুগের ডালই কিন্তু একদম জিরে ফোড়ন দিয়ে করা রয়েছে। তা আমি একটুখানি, বাহ
চালগুলো কিন্তু একদম সরু সরু, একদম ঝরঝরে দেখো। তো এখানে এখানে আমি একটু ডাল দিয়ে নেবো, বেশ ঘন কিন্তু ডাল, দেখতে পাচ্ছ তোমরা। আর ডাল দিয়ে খাওয়ার জন্য এখানে কিন্তু বেগুন ভাজা রয়েছে, 2 পিস বেগুন ভাজা। আর এই ভাজা ব্যাপারটা হচ্ছে, আজকে তোমরা বেগুন ভাজা পেয়েছো, কালকে তোমরা আসলে আলু ভাজা পেতে পারো। হ্যাঁ, তো এটা মানে ভেজ অফ দ্য ডে, মানে ভাজা অফ দ্য ডে যেদিন যেরকম থাকবে, বা এখানে যা যা সবজি আছে। হুম। তো এখানে আলু পোস্ত যেমন আছে, ঝিঙে আলু পোস্ত, সেখানে কিন্তু তোমরা শুধু আলু পোস্ত কোনো কোনো দিন পেতে পারো। তো সেটা একটু বলে দেওয়ার। তো প্রথমে আমি একটু শুধু ডালটা নিয়ে খেয়ে দেখবো। মুগের ডাল, যেমন হালকা নারকেল কুচি দেওয়া আছে, আর ডালটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু দারুণ লাগছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো ডালটা। আর একটু বেগুন ভাজা নিয়ে একদম, মানে ডালেই তোমরা কিন্তু একদম ফার্স্ট ক্লাস পেট ভরে যাবে ডাল দিয়ে। সেটা হচ্ছে সবই অল্প অল্প করে খেতে হবে। এই যেরকম আলু পোস্ত দেখো, তো আমি এখানে, এটা কিন্তু ঝিঙে আলু পোস্ত দেওয়া আছে। হুম। বাবা অনেকটা উঠে আসছে। এই যে এরকম ঝিঙে দেওয়া, আলু দেওয়া, তো আলু নিয়ে নি। তা দেখো এরকম ঝিঙেও আছে, এই যে এরকম ভাবে ঝিঙে স্লাইস করা রয়েছে। আর এখানে আলু দেওয়া রয়েছে, আলু পোস্তে। তো পোস্তের এখানে কিন্তু মানে একটা সর্ষের তেলের একটা ডিপ গন্ধ কিন্তু তোমাদের যখন এটা নেবে বা জিনিসটাকে মাখবে, তখন কিন্তু একটা ডিপ গন্ধ নাকে আসছে, বেশ কিন্তু ঝাঁঝালো সর্ষের তেলের গন্ধটা। এবার দেখো তোমরা, এই যে পোস্ত দিয়ে একদম সুন্দর ঝিঙে পোস্ত দিয়ে, হম, এরকম আলু পোস্ত সেরকম ঝিঙে পোস্ত কিন্তু হালকা একটা ওই সরষের তেলের ঝাঁজটা খুব সুন্দর রয়েছে, একটা স্পাইসনেস রয়েছে, যেটা হচ্ছে মুখে পড়লে বেশ ভালো লাগবে। নিরামিষ রান্না একটু ঝাল না হলে ভালো লাগে না। এটা কিন্তু বেশ, যেমন ডালটা ছিল, তোমরা ডাল দিয়েও কিন্তু ঝিঙে পোস্তটা ট্রাই করতে পারো। তো নেক্সট এখানে রয়েছে আরেকটা ভেজের আইটেম। তো আমি এখানে চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। এই দেখো, এটা সর্ষে দিয়ে করা, সর্ষে পোস্ত কিছু একটা করা রয়েছে। এগুলো মনে হয় ভেন্ডি, ঢেঁড়স গুলো, ঢেঁড়স দিয়ে সর্ষে পোস্ত করা রয়েছে। ওটা আমি একটু অল্প করে নিলাম, কারণ প্রচুর খাবার রয়েছে। আমি একটু, দেখো ঢেঁড়স গুলো ঠিক এরকম ভাবে কাটা রয়েছে, ওই যে এরকম। আর একটু খেয়ে দেখি ব্যাপারটা কেমন। এটা না, আমার খুব একটা ভালো লাগেনি, এটা খুব অ্যাভারেজ, মানে সর্ষের কোনো ঝাঁজ নেই বা পোস্তর কোনো ব্যাপার নেই, খুবই অ্যাভারেজ আর কি। হুম। এটা তোমরা একটু ট্রাই করতে পারো, বাট আমি বলবো তোমরা এটাকে স্কিপ করতে পারো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম ধোকার ডালনা রয়েছে, দেখো ছোট ছোট সব কিউটি কিউটি বাটিতে। তো আমি একটু ঢেলে নেবো, ধোকার ডালনা খেতে আমার খুবই ভালো লাগে। ও আবার কড়াইশুটিও রয়েছে, দেখো এরকম সাইজের ধোকাগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে অল্প আলু দেওয়া রয়েছে, 1 পিসি আলু। আর দেখো এখানে কড়াইশুটিও দেওয়া রয়েছে। তো ধোকার ডালনা দিয়ে, ধোকার ডালনা গ্রেভিটা দিয়ে আমি একটু মেখে নিয়েছি। এবার ধোকার ডালনার গ্রেভিটা কিন্তু অসাধারণ করেছে, মানে খুব ভালো। নিরামিষ, এটা সম্ভবত নিরামিষ, খুব ভালো করেছে। আর ধোকাগুলো তোমাদের দেখাতে বলবো, এই দেখো ধোকাগুলো ঠিক এরকম সাইজে। তো শুধু একটু ধোকাটা খেয়ে দেখি। হুম, ধোকাটা কিন্তু বেশ সফট রয়েছে, একটু আর শক্ত নেই। আর এবার একটু ধোকার ডালনা দিয়ে বেশ, এগুলো কিন্তু জিরে বাটা দিয়ে, আমার যতদূর মনে হচ্ছে জিরে বাটা দিয়ে করা, কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো লাগছে। চলো একটু ধোকা দিয়ে একদম গ্রেভি দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে পুরো কিন্তু রাইস কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা ভাবছো যে আমি এত কিছু খাবো কি দিয়ে, তো তার জন্য এখানে কিন্তু তোমরা যতবার চাইবে ততবার কিন্তু রাইস দেবে তোমাদেরকে। একদম গরম গরম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু আনলিমিটেড থালি,
ঠিক আছে, সবকিছু কিন্তু এখানে আনলিমিটেড। ভেজ গুলো মানে ভেজ আইটেম যত আছে সব আনলিমিটেড। আর এখানে যত যা আছে সব কিন্তু লিমিটেড। মানে এগুলো এই যে চিংড়ি, চিকেন, এই মাটন, এখানে এই যে পাতুরি, এগুলো কিন্তু সব লিমিটেড। ভেজ কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আমার, প্রায় 4-5 রকমের ভেজ আইটেম ছিল, অলরেডি খাওয়া হয়ে গেছে। এবার আমি যেটা নেবো সেটা হচ্ছে গিয়ে এরকম ভেটকি পাতুরি। দেখো এরকম সাইজের একটা ভেটকি পাতুরি দিয়েছে, আর তার উপর দিয়ে সুন্দর একটা লঙ্কা ছিঁড়ে দেওয়া আছে। তো এটাকে কলা পাতা থেকে এটাকে পুরো র্যাপ করা নেই, পুরো এটাকে র্যাপ করা নেই, কিন্তু হাফ র্যাপ করা, বেশ ভালো, ছাড়াতে সুবিধা হবে। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি মাছ কতটা রয়েছে। মাছ দেখো এই এতটা পোর্শন কিন্তু মাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার মাছটাকে একটু কেটে জাস্ট দেখবো কতটা ফ্রেশ। দেখো ভেটকি কতটা ফ্রেশ, দেখো একদম সাদা ধবধবে। এগুলো কিন্তু অরিজিনাল ভেটকি, এগুলো কিন্তু কোনো বাসা বা কিছু দিয়ে নয়। তো চলো এবার এগুলো একটু সর্ষে দিয়ে, এই ভেটকি মাছের উপর যে সর্ষে ব্যাপারটা রয়েছে, গন্ধ যা আসছে না, মানে সে ফাটাফাটি একটা গন্ধ আসছে। মানে উপরে যে সর্ষে বা সর্ষের তেলের একটা সুন্দর গন্ধ আসছে। আর এটার সঙ্গে এরকম ভাবে একটু কাঁচা লঙ্কাটাকে হালকা স্ম্যাশ করে দাও, বেশ সুন্দর করে, একদম জমে ক্ষীর হয়ে যাবে। যারা স্পাইসি একটু খেতে পছন্দ করো তারা এরকম ভাবে একটু লঙ্কাটাকে একটু ডলে নেবে, ব্যাস জমে ক্ষীর। তো প্রথমে শুধু এটাকে মানে ভাত দিয়ে মেখে খাবো, বেশ সুন্দর। নারকেলের একটা পুরানো নারকেল দেওয়া আছে, তো সেটা কিন্তু বেশ সুন্দর মুখে পড়ছে, তো তার জন্য কিন্তু টেস্টটা আরো বেড়ে গেছে কিন্তু। আর এই লঙ্কাটা মাখানো তার জন্য একটু স্পাইসিটা বেশি লাগছে, বেশ খেতে লাগছে। আর এখানে দেখো এই যে দেখো এই জাস্ট মাছটা নিলে, মাছটা কিন্তু দেখতে ভালো লাগছে। এটা আমি শুধু একটু খেয়ে দেখবো কেমন লাগে। হুম, মাছটা কিন্তু একদম ফ্রেশ, আর একদম মুখে দেওয়া মাত্র কিন্তু ব্যাপারটা পুরো মিশে গেছে। তা চলো একটু মাছ দিয়ে আর ভেটকি, ভেটকি মাছটা দিয়ে আর গ্রেভিটা দিয়ে, হম, এটা দিয়ে কিন্তু তোমরা অনেকটা খাবার ভাত খেতে পারবে। আর ভাত নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আনলিমিটেড রাইস আছে, তোমরা যত পারবে তত নেবে, কেউ আটকাবে না। এখানে সবাই ঘুরছে, তোমরা বললেই তাদের ওরা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু একদম নাম্বার 1। আমার কিন্তু ভাত আবার শেষ হয়ে গেছিল, তো তোমরা পাতুরিটা দিয়ে কিন্তু অনেকটা খেয়ে নিতে পারবে। আর ভাতটা শেষ হয়ে গেছিল, সেখানটা কিন্তু আবার আমাকে রিফিল করে দিল। তো এইবার আমি যেটা যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম চিংড়ি মাছ, এইরকম সাইজের। দেখো 2 পিস চিংড়ি দিয়েছে, সাইজটা দেখো, কোনো কাঠি গুঁজে লম্বা করা নেই, নর্মাল একদম যেরকম ভাবে করা ঠিক সেরকম ভাবেই রয়েছে। আর এই যে দেখো আরেক পিস আমাদের দেখাচ্ছি। আর গ্রেভিটাও কিন্তু দেখতে কিন্তু ফাটাফাটি লাগছে। আমি 2 পিসই নিয়ে নিলাম। তো এবার আমি এখান থেকে গ্রেভিটা নিয়ে নেবো একটু, গ্রেভিটা কিন্তু দেখতে বেশ লাগছে ব্যাপারটা, এই দেখো ব্যাপারটা। তো এই যে এরকম হচ্ছে ব্যাপার, তো এই যে হচ্ছে ব্যাপারটা। তো এবার একটু প্রথমে গ্রেভিটা দিয়ে আমি খেয়ে দেখবো। বেশ 2 পিস চিংড়ি, একটা পাতুরি, মানে খাওয়া তো একদম রাজকীয় খাবার এখানে। এবার একটু গ্রেভিটা নিয়ে দেখবো, গ্রেভিটা কিন্তু একদম বেশ সুন্দর দেখতে লাগছে, খেতে কেমন জানি না। হম, একদম যেমন ডাক ডাক ডাব চিংড়ির মতো যেরকম ফ্লেভারটা আসে ঠিক সেরকম, কিন্তু একটা না ডিপ ঘিয়ের একটা গন্ধ আসছে, বেশ এত টেস্ট লাগছে। তোমরা কিন্তু মানে কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবে তোমরা কিন্তু বুঝতে পারবে না, মানে এতটাই খাবারটা টেস্ট করেছে এইটা বিশেষ করে। আমি প্রথমেই বললাম যে গ্রেভিটা কিন্তু অসাধারণ, একটা না ক্রিমি টেক্সচার রয়েছে। আর এই দেখো জিনিসটা তোমরা বুঝবে একদম। আমি আরেকটু নিয়ে নেবো এটা, কারণ এরপরে আরেকটা জিনিসও রয়েছে, সেটাও নিতে হবে, মাটন, সেটাও খেতে হবে। আর তোমাদের চিংড়িটা নিয়ে বলি একটু, দেখো এই হচ্ছে ব্যাপারটা। এই তো চিংড়ি ছাড়াতেই লাগে খুব বিরক্ত। এই দেখো চিংড়িটা এরম ভাবে কিন্তু, বাহ, এটা কিন্তু বেশ সুন্দরভাবে ছেড়ে এলো চিংড়িটা, তোমরা দেখতেই পেলে। এই দেখো ব্যাপারটা,
এই হচ্ছে, বাহ, একটু খেয়ে দেখি। চিংড়ির যে একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে, বেশ লাগছে। মানে আমরা এখানে এসে খাও না খাও পাতুরি চিংড়িটা কিন্তু অবশ্যই নেবে। এটা কিন্তু দারুণ খেতে, মানে এদের যে গ্রেভির যে স্ট্রাকচারটা, এটা কিন্তু অসাধারণ খেতে, দারুণ লাগে। এবার আমি একটু এখান থেকে চিংড়িটা আর একটু বার করে, চিংড়িগুলো বেশ বড় বড় তো, এখান থেকে একটু চিংড়ি নিয়ে, এখান থেকে একটু গ্রেভি নিয়ে একটা সুন্দর দারুণ। আর হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি যেহেতু রয়েছে, জিনিসটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, দারুণ লাগছে, অসাধারণ, কোনো কথা হবে না। জন্য মানুষ অপেক্ষায় থাকে। এই রকম হচ্ছে সেই মাটন, দেখো এক বাটি মাটন দিয়ে গেছে, এক বাটিতে ক পিস আছে আমি অবশ্যই দেখবো। ইয়াস, সাবাস, এইরকম একটা পিস দেখতেই পাচ্ছ। আর দেখি আর কি আছে, লাভলি, এইরকম একটা পিস, বেশ দেখতে কিন্তু হেভি লাগছে। আর উপর দিয়ে দেখো একটু ধনে পাতা ছড়ানো আছে, আর গ্রেভিটা দেখো জাস্ট একদম সেই একটু খয়রি খয়রি, একদম লাল লাল নয় কিন্তু এই গ্রেভিটা। তা দেখি গ্রেভিটা একটু নিয়ে, ও ব্যাপারটা জমে কিন্তু ক্ষীর হয়ে যেতে পারে, গ্রেভিটা দেখে আমার লাগছে সেরকম। আর একটু মাটন গুলোকে একটু সাইড করে নিই, সাইড করে আমি প্রথমে শুধু একটু গ্রেভিটা দিয়ে দেবো। গ্রেভিটা না খুব টেম্পটিং লাগছে, মানে গন্ধটা খুব ভালো আসছে। গ্রেভিটা নিয়ে আমি একটু খেয়ে দেখবো। কিন্তু মাটনের গ্রেভিটার কিন্তু সম্পূর্ণ টেস্ট কিন্তু আলাদা, নর্মাল টেস্টের মতো নয় কিন্তু। এর না সম্ভবত পেঁয়াজ গুলোকে প্রথমে কুচিয়ে, পেঁয়াজ রসুন আদাগুলোকে ফ্রাই করে তারপর এগুলোকে ঠান্ডা করে, আমার টেস্টটা সেরকমই লাগছে, ঠান্ডা করে তারপর এটাকে পেস্ট করে তারপরে এই গ্রেভিটা করেছে, আমার সম্ভবত তাই মনে হচ্ছে। কারণ ওটা করলেই এরকম টাইপের টেস্টটা আসে, বেশ ওই সেই ঠাকুরবাড়ি ব্যাপারটা যেটা আসে, মানে আমরা একদম কি পেস্ট করে বা নর্মাল কড়াইতে দিয়ে যেরকম ভাবে করি, এটা সেই টেস্ট নয়। এটা কিন্তু প্রথমে ফ্রাই করে হালকা, তারপরটা ঠান্ডা করে তারপরে পেস্ট করা, এটা ওরকম ভাবে করলে কিন্তু এই টেস্টটা আসে। এইবার তোমাদের মাটনটা একটু দেখাবো। মাটন দেখো, জাস্ট আমার কিছু করতেই হচ্ছে না, আমি জাস্ট এই পাশ থেকে ও পাশ করলাম, মাটন খুলে পড়ে গেল, ঠিক আছে। আর মাটনের জাস্ট কোয়ালিটিটা দেখো, একদম রেওয়াজি পিস। দেখো মাটনটা বেশ একদম ব্রাউনি ব্রাউনি ব্যাপারটা রয়েছে, এটা একটু নিয়ে দেখি। মাটনের ভিতর কিন্তু প্রপার ভাবে মশলাটা কিন্তু সুন্দর গেছে, যার জন্য জুসি ভাবটা না একটু বেশি রয়েছে মাটনের ভিতরে, বেশ যারা শক্ত আমাদের ফটাকছে মুখে দেওয়ার পরে, মানে একদম ভেতরে চলে যাবে, মানে বারবার চিবিয়ে 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 চিবিয়ে, মানে সেই ব্যাপারটা নেই যে ছাবড়া হয়ে যাবে, ওরকম ব্যাপারটা নেই। এই জিনিস দেখাই দেখো, হাড় কিন্তু এরকম ভাবে জাস্ট টানতে হচ্ছে না, জোয়াংগুলো খুলে বেরিয়ে আসছে। আর দেখো মাটনের পিসটা দেখো জাস্ট এরকম, আর একদম সেই থলথলে ব্যাপারটা রয়েছে মাটনে। রেওয়াজি পিসের সঙ্গে সলিড পিস একদম জোড়া রয়েছে, সেরকম পিস, মানে ওই সিনা টাইপের পিসগুলো রয়েছে। এর সঙ্গে একটু সুন্দর ভাত নিয়ে এগুলো একটু খেয়ে নিই, তারপরে মিষ্টি যে কি আছে সেগুলো তোমার সাথে ফিরে আসে। তো তাহলে এখানে চলো একটু রাইস নিয়ে আর মাটনের এই ব্যাপারটা নিয়ে, এখানে যেহেতু পেঁয়াজ নেই সেহেতু ওরকম ভাবে করা যাবে না, সেই জাম্বো বাইটটা মাটন আর রাইস নিয়ে তোমাদের দেখাতে হবে। একদম কিন্তু জমে ক্ষীর ব্যাপারটা বেশ ভালো লাগলো। যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম, দেখো রসগোল্লা সাইজটা কিন্তু বেশ বড়,
তোমরা দেখতেই পাচ্ছ এরকম রসটা বার করেই নিলাম আমি। আলুটা টেস্টটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো খেতে রয়েছে। এরকম সাইজের একটা এনাদের হোমমেড দই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর করে দইটা জমে রয়েছে। আর আমাকে ভাত দিয়ে খেতে হচ্ছে কারণ ডান হাত পুরো এঁঠো। তা দইটা আমি একটু খেয়ে দেখবো। দেখো দইটা এরকম, দুটো বেশ খেতে ভালো। আর বেশ ভালো খেতে দুইটা। দেখো এরকম পুরোটা খুঁড়িতে দিয়েছে। এদের কিন্তু এদের নিজেদের করা দইটা বেশ ভালো। আর এখানে কিন্তু খুব ক্রাউড বেশি, যার জন্য খুব নয়েজ আসবে, মানে আসছে, মানে এত বাসনপত্রের আওয়াজ হচ্ছে, মানে খুব ভিডিও করা খুব চাপের হয়ে যাচ্ছে। যাই হোক, তার মধ্যে থেকে তোমাদেরকে ভিডিও চেষ্টা করলাম যে সাউন্ডটা ভালো করে দেওয়ার। তো চলো এটা একটু খেয়ে তারপরে বিল টিল পেমেন্ট করে নিচে গিয়ে বলি যে কত টাকা কি লাগলো, কোথায় এসেছি সবটা। চলো ফাইনালি বেরিয়ে গেছি। তো আমরা এসেছিলাম আজকে 6 বালিগঞ্জ প্লেসের থালি, যেটা হচ্ছে যোধপুর পার্কের সামনে। আর আমরা এখানে যে থালিটা নিয়েছি সেটা হচ্ছে 875। এর কমেও আছে, এর বেশিও আছে, ইলিশ দিয়ে থালি আছে, সব রকম থালি আছে। তো তোমরা নিতেই পারো, যে কোনো একটা ভিজিট করতে পারো। এখানে এদের অনেক রকম থালি পাওয়া যাচ্ছে, আর খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ। আর এটা হচ্ছে তোমাদের গুগল ম্যাপের লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এর সঙ্গে 5% জিএসটি অবশ্যই অ্যাড করবে যেই থালিটাই নেবে। আর এটা কিন্তু সম্পূর্ণ আনলিমিটেড থালি। তো আনলিমিটেড বলতে ভেজ গুলো আনলিমিটেড। তো চলো, এই ছিল আজকে আমাদের ভিডিও। নেক্সট দিন দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলো, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। টাটা, আজকের মতন। একদিন দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে।